ভোরের আলো ফোটার আগে রাজধানী উত্তরা যেন রূপ নেয় এক বিভীষিকাময় জনপদে। ১১ নম্বর সেক্টরে একটি ৬ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। আগুনে লেলিহান শিখা কেড়ে নিয়েছে এক পরিবারের ৩ সদস্য সহ মোট ৬টি তাজা প্রাণ। শুক্রবার ১৬ জানুয়ারি উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক আহমেদ এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগুনে ৬ জনের মৃত্যু হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন ৩৮ বছর বয়সী কাজী ফজলে রাব্বি, তার স্ত্রী ৩৭ বছর বয়সী আফরোজা আক্তার সুবর্ণা এবং তাদের মাত্র ২ বছর বয়সী ছোট ছেলে কাজী ফায়াজ রিশান। একটি পরিবারের হাসি আনন্দ মুহূর্তে পরিণত হল স্তব্ধ শোকে। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭:৫০ উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত আবাসিক ভবনের ২য় তলায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছুটাছুটি শুরু হয় ভবনের বাসিন্দাদের মধ্যে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭:৫৪ আগুন লাগার খবর পাওয়ার পর মাত্র ৪ মিনিটের মধ্যেই সকাল ৭:৫৮ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। উত্তরা ফায়ার স্টেশনের ২ ইউনিট সম্মিলিতভাবে উদ্ধার ও নির্বাপন কাজে অংশ নেয়। তিনি আরও জানান, সকাল ৮:২৫ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং দীর্ঘ চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়। এই সময় ভবনটি থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়। হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে উত্তরা এখন শোকস্তব্ধ। একটি সকাল, একটি ভবন, তার সঙ্গে নিভে গেল ৬টি প্রাণ। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পান্না আক্তার, চ্যানেল আই।